করোনা ও ইউক্রেন যুদ্ধের পর টালমাটাল বিশ্ব অর্থনীতি যখন একটু এগোচ্ছিল তখন আরেকটি যুদ্ধ। এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে কার্যত বন্ধ হরমুজ প্রণালী, যাতে টালমাটাল বৈশ্বিক জ্বালানির বাজার। এশিয়া থেকে আফ্রিকা প্রায় সব প্রান্তেই দেখা দিয়েছে তেল ও গ্যাসের সংকট মোকাবিলায় ওয়ার্ক ফ্রম হোম, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন হযবরল বিশ্ব জ্বালানি ব্যবস্থা, যে সংকটের সবচেয়ে বড় ঢেউ আছড়ে পড়েছে এশিয়ায়। তবে অন্যান্য অঞ্চলেও চোখ রাঙাচ্ছে কমতে থাকা সরবরাহ। এমন বাস্তবতায় পাকিস্তানে 2 সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। অফিস আদালতে বাড়ানো হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। শ্রীলঙ্কায় প্রতি বুধবার ঘোষিত হয়েছে সরকারি ছুটি। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের পাশাপাশি এসি ব্যবহারের সতর্কতার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুর। থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত, এসির তাপমাত্রা 25 ডিগ্রির উপরে রাখা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার ও বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানির সাশ্রয়ে জনগণকে কম সময়ে গোসল, দিনে ফোন চার্জ দেওয়া ও সপ্তাহান্তে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার মতো অভ্যাসে উৎসাহিত করছে দক্ষিণ কোরিয়া। ফিলিপাইনে কিছু সরকারি দপ্তরে কর্মসপ্তাহ ছোট করা হয়েছে। দেশটিতে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস। 800 বিলিয়ন ইয়েন তহবিলের মাধ্যমে পেট্রোলের দাম নিয়ন্ত্রণে ভর্তুকি দিচ্ছে জাপান। আর স্বল্প আয়ের পরিবারগুলোকে প্রতি সপ্তাহে $50 করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় আফ্রিকার দেশগুলোও সংকটে। মরিশাসে জ্বালানির মজুদ দ্রুত কমছে। কেনিয়ায় পর্যাপ্ত মজুদ থাকলেও জনগণকে আতঙ্কে কেনাকাটা না করতে সতর্ক করছে সরকার। উগান্ডায় পেট্রোল ও ডিজেলের মজুদ সীমিত হয়ে আসায় খোঁজা হচ্ছে বিকল্প সরবরাহের পথ। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় চালু হয়েছে বিদ্যুৎ রেশনিং ব্যবস্থা। জ্বালানি সংকটে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ায় এবার কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাচ্ছে না, বরং বাড়ানোর কথা ভাবছে। সংকট মোকাবেলায় কৌশলগত মজুদ থেকে প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। রাখি জেসমিন, চ্যানেল 24।